আমরা তাহলে আগের দিন কি শিখেছি যে যে কোনো সরলরেখা সে সমাধানযোগ্য কিনা, তার কটা সমাধান আছে এবং লেখচিত্রের সাহায্যে আমরা সমাধান পেয়েছি। কিন্তু লেখচিত্র ছাড়াও আমরা দুখানা সরলরেখা থেকে যারা সমাধানযোগ্য তাদের আমরা সমাধান পেতে পারি। তা সেগুলো অনেক রকমের পদ্ধতি রয়েছে। তো আজকে প্রথমে একটা পদ্ধতি শিখবো যেটার নাম হচ্ছে গিয়ে অপনয়ন পদ্ধতি। ধরা যাক যে আমি বাজারে গিয়ে 19 টাকা দিয়ে কি কিনেছি, একটা পেন কিনেছি আর কি কিনেছি, দুটো পেন্সিল কিনেছি। আর রবি কি করেছে, রবি বাজারে গেছে, গিয়ে 24 টাকা দিয়ে সে কি কিনেছে, একটা পেন কিনেছে আর তিনটে পেন্সিল কিনেছে। ঠিক আছে, এবার আমার কাছে প্রশ্ন বলা হয়েছে যে একটা পেনের দাম কত আর একটা পেন্সিলের দাম কত। তো ধরি একখানা পেনের দাম হচ্ছে গিয়ে x টাকা আর একখানা পেন্সিলের দাম হলো y টাকা। ঠিক আছে, এবারে আমাকে দুটো সরলরেখার ইকুয়েশন বার করতে হবে। যদি একটা পেনের দাম x টাকা হয় তাহলে একটা পেন আর দুটো পেন্সিল, একটা পেন্সিল হচ্ছে y টাকা, তাহলে দুটো পেন্সিল 2y টাকা। সেটা মিলিয়ে আমি গিয়ে কিনে এনেছি 19 টাকা দিয়ে। আর রবি গেছে একটা পেন x টাকা, তিনটে পেন্সিল, একটা পেন্সিল যদি y টাকা হয় তিনটে পেন্সিল 3y টাকা, এই দুটো মিলিয়ে সে খরচ করেছে 24 টাকা। তাহলে আমার কাছে এখন এই দুখানা ইকুয়েশন আছে যেখান থেকে আমি x আর y বার করব, তাহলে আমরা একটা পেনের দাম আর একটা পেন্সিলের দাম পেয়ে যাব। এবার আগের ইউনিট আমরা কি দেখেছি, সমাধান যোগ্য কি যোগ্য না দেখতে হবে। তো সেটার জন্য a1 কি হবে, এখানে a1 মানে x এর সহগ 1, a2 মানে এই ইকুয়েশনে x এর সহগ 1, এখানে b1 মানে y এর সহগ কত দিয়েছেন 2, আর b2 হচ্ছে গিয়ে সেকেন্ড ইকুয়েশনে y এর সহগ মানে 3, c1 মানে কত -9 আর c2 মানে -24। কারণ আমরা কি করি a1x b1y c1 0 করি, সেই জন্য এটা কি হবে x 2y -19 0, তাই c1 হচ্ছে -19। একই রকম ভাবে c2 হচ্ছে -24। তাহলে দেখছি a1 by a2 হচ্ছে 1 by 1 that is 1, b1 by b2 কি 2 by 3, তাহলে a1 by a2 not equal to b1 by b2। তার মানে কি জানি এখান থেকে, যে সমাধান যোগ্য হবে আর কটা সমাধান থাকবে, সে কেবলমাত্র একটা সমাধানই থাকবে। এটা আমরা আগের দিন অনুযায়ী জেনেছি। তারপর আমরা কি করতাম, লেখচিত্র আঁকতাম, একে সমাধানটা বার করতাম। কিন্তু এখন লেখচিত্র না এঁকে অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধানটা বার করব। তাহলে এই জিনিসগুলোকে মুছে দিচ্ছি। আমার কাছে আছে x + 2y = 19 আর x + 3y = 24। আমি জাস্ট এই 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশনকে বিয়োগ করে দিচ্ছি, মানে 1 - 2 করে দিচ্ছি। করি, তাহলে x + 2y - x + 3y, এটা ফার্স্ট ব্র্যাকেট। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডটা হলো। এবার রাইট হ্যান্ড সাইড কি হবে, 19 - 24 হবে। তাহলে এখান থেকে আমরা সলভ করব, x + 2y - x - 3y = 19 - 24 কত হয় তোমরা করো, -5। ঠিক আছে, তাহলে x x কেটে গেল, যে
যেহেতু প্লাস এক্স মাইনাস এক্স তাই জন্য ক্যান্সেল আউট হয়ে গেল। আর প্লাস 2y মাইনাস 3y কত হয় মাইনাস y ইকুয়াল টু মাইনাস 5। তার মানে y ইকুয়াল টু 5। তাহলে আমরা y এর মানটা পেয়ে গেলাম। এবার এই y এর মানটা যে কোনো একটা ইকুয়েশন হয় 1 এ নয় 2 এ যে কোনো একটাতে y এর মান বসাবো। আমি 1 নম্বরেই বসাচ্ছি। তাহলে 1 নম্বরে যদি বসাই তাহলে x প্লাস 2 ইনটু 5 ইকুয়াল টু 19 বা x প্লাস 10 ইকুয়াল টু 19 বা x ইকুয়াল টু 19 মাইনাস 10 দ্যাট ইজ 9। তাহলে x এর ভ্যালু কত 9 পেয়ে গেলাম। x এর ভ্যালু পেলাম 9। একই রকম ভাবে তোমাদের কাজ এই 2 নম্বর ইকুয়েশনে y এর ভ্যালু 5 বসিয়ে x এর ভ্যালু কত বেরোচ্ছে দেখা, সেটাও কি 9 বেরোচ্ছে সেটা চেক করো। তাহলে কি হলো আমরা কি করছি x plus 2y equal to 19 এটা ফার্স্ট ইকুয়েশন, x plus 3y equal to 24 এটা সেকেন্ড ইকুয়েশন। দুটোকে আমি জাস্ট বিয়োগ করছি। বিয়োগ করলে কোনটা বাদ গেল x আর এখানে মাইনাস এরা বাদ গেল। তাহলে শুধুমাত্র আমি y এর একটা ইকুয়েশন পাচ্ছি যেখান থেকে y এর ভ্যালুটা বের করছি। এবার কি করছি এই y এর জায়গায় ভ্যালুটা বসালাম যে কোনো একটা ইকুয়েশনে, বসিয়ে x এর ভ্যালু আমরা পাচ্ছি। এইটাকে আরেক রকম ভাবে করা যায়। কি করব আমরা দেখছি যে এখানে এই দুটো হচ্ছে আমার ইকুয়েশন। এখানে x এর সহগ কত 1, এখানে x এর সহগ কত 1, y এর সহগ 2, y এর সহগ 3। তাহলে দেখবো যে কোনো একটা আমি চল নিচ্ছি, হয় x কে ভাবছি নয়তো y কে ভাবছি। তো জানি আমি x কেই ভাবছি। যদি x কে ভাবি x এর সহগ এখানে 1 আর এখানে x এর সহগ 1। এবারে আমাকে এমন করতে হবে যেটাকে আমি ঠিক করছি যে চলটাকে আমি বাদ দিয়ে দেব সেই চলের সহগ দুটোকে সেম করে আনতে হবে। কিন্তু এই অঙ্কে x এর সহগ 1 x এর সহগ 1 মানে দুজনে সেমই আছে, তাই জন্য আমরা কি করছি বিয়োগ করে দেব। তাহলে কি হলো 1 into x minus 1 into x হয় 0 প্লাস 2y minus 3y এটা কি হলো প্লাস এর সাথে মাইনাস গুণ করলে কি হয় মাইনাস হয়, প্লাস 3y into minus 1 that is minus 3y। তাহলে 2y minus 3y equal to 90 minus 24। তাহলে কি পেলাম minus y equal to minus 5 that is y equal to 5 যেটা আমরা আগেই করেছিলাম আগের অঙ্কে। এবার এই x এর ভ্যালু এবার আমি সেকেন্ড ইকুয়েশনেই বসাচ্ছি। x plus 3 into 5 equal to 24 বা x plus 15 equal to 24 বা x equal to 24 minus 15 that is 9। তাহলে দেখা গেল তো সেকেন্ড ইকুয়েশনেও যদি y এর ভ্যালু 5 বসাই সেই x equal to 9 ই হলো। এখানে তো আমি কি বাদ দিয়েছি x এই চলটাকে বাদ দিয়ে শুধু y এর ভ্যালুটা বার করেছি, তারপর x এর ভ্যালু বার করতে y এর ভ্যালু বার করেছি। এবার যদি আমি অন্যরকম ভাবে ভাবি যে আমি y টাকে ক্যান্সেল করে দেব, তাহলে y টাকে ক্যান্সেল করে দেওয়ার জন্য এখানে কি আছে y এর সহগ 2 এখানে y এর সহগ 3। তাহলে যদি আমি এই কে 2 আছে একে যদি 3 দিয়ে গুণ করি কত হয় 6 হয়, আর এই 3 কে যদি 2 দিয়ে গুণ করে 6 হয়, তাহলে 6y পাবো 6y পাবো। তাহলে দুটোকে বিয়োগ করলে মাইনাস করলে 0 হবে। তাহলে আমি কি করব এই 1 নম্বর ইকুয়েশনকে 3 দিয়ে গুণ করছি আর 2 নম্বর ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করছি করে বিয়োগ করছি। তাতে আমি কি পেলাম 3 দিয়ে পুরোটাকে গুণ করছি, এই 3x প্লাস 6y 19 into 3। ঠিক আছে, একই রকম ভাবে 2x plus 6y 24 into 2। এবার এটা মাইনাস করছি এটা মাইনাস করছি এটা মাইনাস করছি করে কি হবে 6y minus 6y কেটে গেল, তাহলে এখানে x পাবো আর এটাকে তোমরা নিজেরা করবে করে দেখবে কত আসে 9 আসছে কিনা। ঠিক আছে দেখে নেবে। সেরকম এই x এর ভ্যালুকে যদি যে কোনো জায়গায় হয় 1 ইকুয়েশন নয় 2 ইকুয়েশনে বসাবো। 9 ধরো আমি 1 ইকুয়েশনে বলেছি 9 plus 2y equal to 19 বা 2y equal to কত হয় 19 minus 9 that is 10 y equal to 5। তাহলে যে কোনো একটা হয় আমি x কে বাদ দিয়ে দেব নয়তো
তাহলে অপনয়ন পদ্ধতি কি? অপনয়ন পদ্ধতিতে দুখানা আমার দুই চল বিশিষ্ট রৈখিক সহ সমীকরণ রয়েছে, যেখান থেকে যে কোনো একটা চলকে আমরা অপনয়ন করব, করে কি করব, যে কোনো একটি ইকুয়েশন থেকে আমরা যে কোনো আরেকটি চলের ভ্যালু বার করব। এই যে পদ্ধতিটা হলো তার নাম হচ্ছে অপনয়ন পদ্ধতি। যেমন এখানে কি করেছি, আমরা দুটো ইকুয়েশন থেকে এই y চলটাকে অপনয়ন করে দিয়েছি, করে এই x চলের ভ্যালুটাকে বার করেছি, সেই ভ্যালুটাকে আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে আর একটা চলের ভ্যালু বার করেছি। এই জন্যই পদ্ধতির নাম কি? অপনয়ন পদ্ধতি। এবারে একটা অঙ্ক বলছে, ধরো 2x plus 3y minus 5 এর হোল স্কয়ার প্লাস 3x plus 2y minus 5 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0। এই একটা মতো ইকুয়েশন থেকেই আমার x আর y এর ভ্যালু চেয়েছে, যেখানে x আর y দুজনেই হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে x যদি বাস্তব সংখ্যা হয়, y যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে 2x ও বাস্তব সংখ্যা, প্লাস 3y করলে সেটাও বাস্তব সংখ্যা, মাইনাস 5 করলে সেটাও বাস্তব সংখ্যা। যে কোনো বাস্তব সংখ্যার যদি আমি বর্গ করি, হয় শূন্য হবে নয় শূন্যর বড় হবে, এটা তোমরা এর আগের ক্লাসে শিখে এসেছো। একই রকম ভাবে 3x plus 2y minus 5 এর হোল স্কয়ার, এটাও কি হবে? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এবার দুটো বর্গ সংখ্যার যোগ যখন শূন্য, তার মানে আমরা আগের ক্লাসে কি শিখেছি, যে প্রত্যেকটা বর্গ আলাদা করে শূন্য। তাহলে আমি দুখানা ইকুয়েশন পেয়ে গেলাম, ঠিক আছে। এবারে তাহলে 2x plus 3y minus 5 এর হোল স্কয়ার ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে 2x plus 3y minus 5 ইকুয়াল টু 0। আবার একই রকম ভাবে 3x plus 2y minus 5 এর হোল স্কয়ার যদি 0 হয়, তার মানে ভেতরের সংখ্যাটা এই যে এইটুকুনি, 3x plus 2y minus 5 ও 0। তাহলে আমি কি দুটো ইকুয়েশন পাচ্ছি? একটা পাচ্ছি কি 2x plus 3y minus 5 equal to 0 আর 3x plus 2y minus 5 equal to 0। তাহলে তোমাদের কাজ হচ্ছে গিয়ে এখান থেকে x এর ভ্যালু কত আর y এর ভ্যালু কত এটা বার করে আমাকে দেখানো, যে এই ইকুয়েশনটা থেকে আমি x আর y এর ভ্যালুটা কি করে পাচ্ছি। কিভাবে করবে? অপনয়ন পদ্ধতি ইউজ করে আমাকে দেখাবে, করে আমাকে পাঠাবে, আমি চেক করে দেব, ঠিক আছে। আরেকটা অঙ্ক তোমাদের দিচ্ছি, আমি বলে দিচ্ছি অঙ্কটা কি। 2/x plus 5/y equal to 1 আর হচ্ছে গিয়ে 3/x plus 2/y equal to 19/20। এবার আমি ধরে নেব এখান থেকে x আর y এর ভ্যালু বার করতে হবে। এবার আমি তোমাদের একটা হিন্ট দিয়ে দিচ্ছি, 1/x কে p ধরছি, 1/y কে q ধরছি। তাহলে কি হলো, 2 into 1/x মানে 2p plus 5 into 1/y মানে q, 5q equal to 1। একই রকম ভাবে এটা কি হবে, 3p plus 2q equal to 19/20। তাহলে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন, এখান থেকে তোমরা কি বার করে দেখাবে, p এর ভ্যালু বার করবে আর q এর ভ্যালু বার করবে। এর p এর ভ্যালু যদি পারো, তাহলে 1/x মানেই তো p, সেখান থেকে x এর ভ্যালু বার করতে পারবে। আবার 1/y মানেই হচ্ছে q, সেখান থেকে y এর ভ্যালু বার করতে পারবে। তাহলে আরেকটা হোম টাস্ক, এই অঙ্কটা করে আমাকে x আর y এর ভ্যালু কি হয় সেটা বার করে দেখাবে অপনয়ন পদ্ধতি। ঠিক আছে, আমরা পরের ইউনিটে যাব, যে পরের ইউনিটটা হচ্ছে তুলনামূলক পদ্ধতি, যেটা আমরা পরের ক্লাসে পরের ইউনিটে শিখব।